তো আমরা ভগবদ গীতার বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা করতেছি। বিশ্বাস যুগের তো আজকে আমরা 39 নম্বর শ্লোকে কুল ধর্ম সম্বন্ধে অর্জুনের যে প্রশ্ন, সেই প্রশ্নটি আমরা শ্রবণ করতে পারব। আর কুল ধর্ম সম্বন্ধে তিনি কি বলেছেন সেটাও আমরা এখান থেকে শিক্ষা লাভ করব। চলুন তো আমরা শ্লোকটা পড়ি। কুলক্ষায় প্রশান্তি কুল ধর্ম সনাতন ধর্ম নষ্ট কুলম কৃত স্নানম ধর্ম বিভূত। অর্থাৎ অর্জুন বলেন, কুলক্ষয় হলে সনাতন কুল ধর্ম বিনষ্ট হয় এবং তা হলে সমগ্র বংশের অধর্মে লিপ্ত হয়। এখানে যে অর্জুন যে কথাটি বলেছেন, কুল ধর্ম কি সেটা আমাদের ভালো করে বুঝতে হবে। আমাদের সমাজের 4টি বর্ণ ছিলেন। দ্বাপর যুগে যেরকম ভগবান 4টি বর্ণ সৃষ্টি করেছিলেন, সত্য যুগে যেরকম 4টি বর্ণ ছিল এবং ত্রেতাতে ছিল, কিন্তু কলিযুগেতে সেই বর্ণটা নেই। অর্থাৎ কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে 4টি বর্ণ ভগবানের সৃষ্টি, এই 4টি বর্ণের মাধ্যমে তিনি জগৎকে সুন্দরভাবে পরিচালিত করেছিলেন ভগবান। যেহেতু কলিযুগে 4টি বর্ণ নেই, সেজন্য কলিযুগে এই কুল ধর্ম সম্বন্ধে আর বিশেষ আলোচনাও হয় না। যখন এই 4টি বর্ণ ছিল, ব্যবস্থা ছিল, বর্ণ ব্যবস্থা ছিল, তখন ক্ষত্রিয়কে পরিচালনা করার জন্য অর্থাৎ কুলগুরু ব্রাহ্মণের প্রয়োজন ছিল। ঠিক আছে? তো সেই ব্রাহ্মণরা বর্তমান কলিযুগে ধর্মকে অপব্যাখ্যা করেছে। এটা হচ্ছে কুলগুরুদের অবস্থা। তো অর্জুন সেই কথা বলছেন যে কুলক্ষয় হলে, অর্থাৎ প্রবীণ ব্যক্তিদেরকে কুলগুরুর সঙ্গে তুলনা করা হয়েছে। পরিবারের প্রবীণ ব্যক্তিরা হচ্ছে কুলগুরু। যদি তারা না থাকে তাহলে সেই পরিবার কুল ধর্ম থেকে বিনাশ প্রাপ্ত হয়। যেহেতু সে কুল ধর্ম থেকে বিনাশ প্রাপ্ত হয়, সেক্ষেত্রে তাকে কুল ধর্ম অর্থাৎ কোন বড় সিনিয়র ডেপুটির আনুগত্য থাকা প্রয়োজন। অর্জুন শেখাতে বলছেন যে আমি যদি পরিবারের সিনিয়র ডেপুটিদেরকে হত্যা করি তাহলে তো কুল ধর্ম বিনষ্ট হবে, অর্থাৎ পারিবারিক যে ধর্মটা সেটা বিনষ্ট হবে। তাহলে সমগ্র বংশের অধর্মে লিপ্ত হবে। তাহলে তো সমস্ত বংশটা অধর্মে লিপ্ত হবে। কোন ধর্ম? আমাদের কলিযুগে এখন সেই ধর্মটাই অলরেডি কি হয়েছে? অধর্মে লিপ্ত হয়েছে। প্রত্যেকটা মানুষ ধর্মের প্রতি আগ্রহতা কম, তারা অধর্মের প্রতি আগ্রহতা বেশি। কেন? যেহেতু অধর্মের মাধ্যমে সে ইন্দ্র তৃপ্তি করতে পারে। ধর্ম করলে সে ইন্দ্র তৃপ্তির প্রতি তার কিছু বাধা প্রদান থাকে। কিন্তু যারা অসুর প্রবৃত্তি ব্যক্তি, তারা তো কখনোই ধর্মকে মানতে চাবে না। কারণ ইন্দ্র তৃপ্তির প্রতি বাধকতাই হচ্ছে অধর্ম। আর ধর্মকে ত্যাগ করে কখনো ইন্দ্র তৃপ্তি করা যায় না। এখানে বলছে যে আমাদের পারিবারিক আচরণের কিছু প্রবীণ ব্যক্তি অর্থাৎ ধার্মিক ব্যক্তির প্রয়োজন। কারণ কোন ব্যক্তিরা যদি অধর্মে লিপ্ত হয়ে যায় তাহলে তো ধর্ম বিনাশ প্রাপ্ত হচ্ছে। আমরা দেখতে পারি যে কলিযুগের মানুষ অধর্মের প্রতি ধাবিত হচ্ছে, ধর্মের প্রতি ধাবিত না। যেহেতু ধর্মের প্রতি ধাবিত না, সে ব্যক্তি কি করে ধর্ম অধর্ম বুঝবে? আর সেই ব্যক্তি কি করে কুল ধর্ম সম্বন্ধে অবগতা লাভ করবে? যেহেতু কুল ধর্ম সেখানেই বিলুপ্ত হয়ে গেছে, বর্ণাশ্রম ধর্ম নেই, সেখানেই কুল ধর্ম বিনাশ হয়ে গেছে।
বর্ণাশ্রম ধর্ম থাকলেই কুল ধর্ম থাকতো। আর এখন কলিযুগে আমরা যেহেতু সবাই জন্ম যায় তো শূদ্র, শূদ্ররা কখনো বর্ণাশ্রম ধর্ম প্রতিষ্ঠিত করতে পারে না। কিন্তু ভগবদ্গীতা ভগবান আবার বলছেন যে গুণ এবং কর্ম অনুসারে আমরা বর্ণাশ্রম ধর্ম সৃষ্টি করতে পারি। কিন্তু সেটাই এখন প্রশ্ন, গুণ এবং কর্ম কিভাবে আমরা লাভ করতে পারি? গুণ এবং কর্মকে যদি লাভ করতে পারে তাহলে আমাদের তো কি করতে হবে? সেই গুণ এবং কর্ম অনুসারে আমাদের কর্ম করা উচিত। যে ব্যক্তি ব্রাহ্মণ না সে ব্যক্তি কি করে ব্রাহ্মণত্ব করবে? যে ব্যক্তি ক্ষত্রিয় না সে ব্যক্তি কি করে ক্ষত্রিয়ত্ব কর্ম করবে? যে ব্যক্তি বৈশ্য না সে ব্যক্তি বৈশ্যের কি করে কর্ম করবে? যে ব্যক্তি শূদ্র না সে ব্যক্তি শূদ্রের কি করে কর্ম করবে? এখন সে বর্ণাশ্রম ধর্ম কলিযুগে নেই। কলিযুগে সবাই যেহেতু জন্ম যায় শূদ্র, মানে সবাই যে যার মতো, সেখানে কুল ধর্ম কোনো প্রশ্ন আসে। কিছু কিছু অঞ্চলে দেখা যায় কুলগুরুকে খুব প্রাধান্য দেয়, অর্থাৎ বংশ পরম্পরা যে গুরু সেটাকে বলে কুলগুরু। কিন্তু সেই কুলগুরুই তো অধর্মের পথে লিপ্ত, সেই কুলগুরুই তাকে ধর্ম করতে বাধা প্রদান করে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভগবান রামচন্দ্র, এমনকি কৃষ্ণ নিজে যে গুরুর কাছ থেকে শিক্ষা নিয়েছেন তিনি সন্দীপ মুনি, তিনি স্বয়ং সমস্ত জ্ঞানের পারদর্শী ছিলেন। ভগবান রামচন্দ্র যার কাছ থেকে শিক্ষা নিয়েছিলেন সমস্ত জ্ঞানের রত্ন ভান্ডার। এইরকম জ্ঞানী ব্যক্তিরাই তার শিষ্যকে ধর্মপথে পরিচালিত করতে পারে। যে ধর্মই করে না তাকে সে কুলগুরু হিসেবে যাজন করলাম, সে কুলগুরু কি শিক্ষা দিতে পারে? সে তো অধর্ম পরিচালিত করবেই, স্বাভাবিক। এই জন্য আমরা দেখতে পারি যে চৈতন্য মহাপ্রভু সেটাই বলছেন যে কলিযুগের ধর্ম হচ্ছে নাম সংকীর্তন। তা আমরা কলিযুগের মানুষ যদি ধর্মে নাম সংকীর্তন না করে অন্য কোনো জব করি তাহলে কি করে হবে? যতই সে কুলগুরু হোক না কেন, স্বয়ং ভগবান কৃষ্ণ এসে আপনাকে বলছে ধর্ম হরিনাম করতে হবে, কিন্তু সেই ধর্মটাকে আমরা করতেছি কি করতেছি? সেই কুলগুরুর কথাই শুনতেছি। এই জন্য আমরা সেই ধর্ম থেকে পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। আমাদের মনে রাখতে হবে কুল ধর্ম মানে কি? প্রবীণ ব্যক্তি এবং কুলগুরু দুজনেই যখন অধর্মের প্রতি বিলুপ্ত, তখন ধর্ম ও সমাজকে কি করে শিক্ষা দেবে সে? তো অর্জুন এখানে বলছেন যে কুল ধর্ম বিনষ্ট হলে কি হয়? অধর্মে লিপ্ত হবে, কুল ধর্ম বিনষ্ট হবে, সমস্ত জাতি অধর্মে লিপ্ত হচ্ছে। কলিযুগের মানুষ এমনি অধর্মকে খুব পছন্দ করে, ধর্মকে পছন্দ করে। ধর্ম কথা কেউ শুনতে চাবে না, ধর্ম কথা কেউ বলতে চাবে না, সবাই অধর্মকেই বেশি প্রশ্রয় দেয়। আর অধর্মের মাধ্যমে তার ইন্দ্রিয় তৃপ্তি করতে প্রয়াস করে, আর ইন্দ্রিয় তৃপ্তির মাধ্যমে সে সুখ আনন্দ উপলব্ধি করার চেষ্টা করে। কিন্তু সেটা কখনোই এই কলিযুগের মানুষ সন্তুষ্টি লাভ করতে পারে না।